আজকের এই দিন শুধু আমার জন্য না, আজকের এই দিন পুরোটাই ডেডিকেট করা হবে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, সেই সকল মানুষদের প্রতি যারা আমাকে নিয়ে সবসময় পজিটিভ চিন্তা করেছে এবং আমাকে সাপোর্ট করে গেছে তাদের দোয়া এবং ভালোবাসার মাধ্যমে। মানুষের জীবনে কিছু কিছু দিন এমন হয় যে দিনগুলো তার আজীবন মনে রাখার মতন এবং কিছু দিন অনেক বেশি স্পেশাল থাকে। তো আজকের দিনটা আমার সেরকমই একটি দিন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো হে এভরিওয়ান, মাইসেলফ তানজিলা ইসলাম। আমি অনেক দিন পরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রাতে আমি, আমার বন্ধুরা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এবং রাতে খাওয়া দাওয়ার পরেই আমরা বের হয়ে গেছি ওয়েলসের উদ্দেশ্যে। কারণ আমার এবং আমার যেই ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমাদের সবার কনভোকেশন আগামীকাল সকাল 10টায়। আর সকাল 10টায় বলতে লন্ডন থেকে ওয়েলসে যেতেই আমাদের যেহেতু 4 থেকে 5 ঘন্টার মতন সময় লাগবে, সো সকালবেলা উঠে যাওয়ার মতন কোনো অপশনই থাকবে না। দ্যাটস ওয়াই আমরা আগের দিনই চলে যাচ্ছি, সেখানে যেয়ে হোটেলে উঠবো এবং সকালে যাতে ফ্রেশ অবস্থায় আমরা কনভোকেশন সেরেমনি অ্যাটেন্ড করতে পারি। লন্ডন ভিক্টোরিয়া স্টেশন থেকে আমরা ডিরেক্ট ন্যাশনাল এক্সপ্রেসে উঠলাম এবং ন্যাশনাল এক্সপ্রেস আমাদের নামিয়ে দিবে কার্ডিফ সিটিতে। কার্ডিফ সিটিতেই আমরা আমাদের হোটেল বুক করেছি। সো চলে আসলাম আমরা আমাদের হোটেলে। যে কোনো ইউনিভার্সিটির যখন কনভোকেশনের ডেট পড়ে, ওর আগে আগে হোটেলগুলোর প্রাইস কি পরিমাণে যে বেশি থাকে এটা আসলে আনইম্যাজিনেবল। আমরা যখন হোটেল বুক করতে যাচ্ছিলাম কয়েকদিন আগে, তখন দেখলাম যে এগুলোর প্রাইস আকাশচুম্বী। থ্যাঙ্কস টু তাইম ভাইয়া, কারণ তাইম ভাইয়ের পরিচিত মানুষ ছিল বলেই আমরা আসলে এই হোটেলটা একটু চিপ রেটে পাই, রেগুলারের থেকে একটু কমে পাই। আদারওয়াইজ এই হোটেলগুলোর রেন্ট একদিনের প্রাইস এত বেশি ছিল যে ওই একদিনের প্রাইসে আমরা প্যারিস বা অন্যান্য জায়গায় ইউরোপের যে কোনো একটি দেশে ট্রাভেল করে আসতে পারবো। এই হোটেলের রুমগুলো পুরোপুরি প্রি বুকড করা ছিল এবং আমরা যেই রুম আমাদের কপালে জুটেছে ওটা ছিল একটা ফ্যামিলি রুম, বেসিকলি একজন কাপল উইথ 2 কিডস এই রুমে অনায়াসে থাকতে পারবে। বা যেহেতু অন্যান্য রুমগুলো বুক ছিল, সো আমাদের এই রুমই দেয়া হয়েছে। এই রুমে আমরা একটা রাতেই স্টে করব, সো ভালো খারাপ এত বেশি ম্যাটার করে না ফর মি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বের হয়ে গেলাম কনভোকেশনের জন্য। আর কনভোকেশনের জন্য আমি, আমার ফ্রেন্ড, আমরা সবাই মিলে একটা গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছিলাম ইউনিভার্সিটি কনভোকেশন হলে। ইন টাইম আমি ওয়েলসের সিটি কার্ডিফ দেখতে দেখতে যাচ্ছিলাম। বলতে গেলে কার্ডিফের ন্যাচারাল বিউটি, সৌন্দর্য আমি এনজয় করতে করতে যাচ্ছিলাম। কার্ডিফ এত সুন্দর একটা শহর, এখানে না আসলে আসলে বোঝা যাবে না। ভিডিওতে বা পিকচারে যেরকম বোঝাচ্ছে বা দেখাচ্ছে, বাস্তবে দেখতে এটা আরো অনেক বেশি সুন্দর, অনেক বেশি কালারফুল। আর এত সুন্দর এই শহরটা, যদিও মানুষ একটু কম, এজন্য আপনার যদি মানুষ কম দেখায় এনজাইটি না থাকে, যেমন আমি কিন্তু যেসব জায়গায় মানুষ কম থাকে সেখানে আমি থাকতে পারি না। ঘোরার জন্য এই প্লেসগুলো আমার জন্য ঠিক আছে, বাট আমার রেগুলার লাইফ লিড করতে হলে আমার মানুষ দেখতে হবে। কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর। আমি কার্ডিফে ছিলাম, আমি যখন প্রথম এই দেশে এসেছিলাম তখন অলমোস্ট 15 ডেজের মতন। এরপরে আমি লন্ডনে শিফট হয়ে যাই। এদিকে আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে দেখি ও তাইম ভাইয়াকে টাই বাঁধায় সাহায্য করছে। হ্যাঁ, যেহেতু এটা ওনার কনভোকেশন ডে, সো অবশ্যই ওনাকে টিপটপ লাগতে হবে। আর টাইম ভাইয়া অনেক বেশি এক্সাইটেড ছিল। সো যাই হোক, আমরা শেষ পর্যন্ত চলে আসলাম আমাদের কনভোকেশন হলে। হলটা অনেক বেশি বড় ছিল এবং এই একটা হলের মধ্যে আসলে অনেকগুলো রুম, অনেক বিশাল পরিসর এটা ছিল। মেবি বেশ কিছু ব্যাচের কনভোকেশন ওরা করছিল একই দিনে, দ্যাটস ওয়াই। অ্যান্ড কনভোকেশনের সময় আমাকে যখন আমার গাউন দেওয়া হলো, ওই মোমেন্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। কারণ যে মহিলাটা, একজন ব্রিটিশ মহিলা আমাকে গাউনটা দিল এবং সে আমাকে গাউন পরিয়ে দেওয়ার সময় আমাকে বারবার বলছিল যে তোমাকে খুব বেশি সুন্দর লাগছে, এটা কি তোমার ট্রেডিশনাল ড্রেস কিনা। আমি যেহেতু শাড়ি পরে যাই নাই, আমি সালোয়ার কামিজ পরে গিয়েছিলাম। আমার শাড়ি পরার ইচ্ছা ছিল, বাট যেহেতু লন্ডন থেকে ওয়েলস বেশ খানিকটা দূরে আমাদের যেতে হচ্ছে, সো আমি আসলে শাড়িটা ক্যারি করতে পারিনি। বাট আমার সাথে অন্যান্য বেশ কয়েকজন শাড়ি পরেছিল। এরপরে আমাদের টিচার এবং অথরিটি ওনারা স্টেজে গ্যাদার করে এবং ব্রিটিশ ন্যাশনাল অ্যানথেম প্লে করা হয়।
other country. I spoke to alumnus. ওনার স্পিচটা আমার বেশ ভালো লেগেছে এবং উনি সকলকে কংগ্রাচুলেট করছিল এবং যারা কিনা আমরা ওভারসিজ থেকে এসেছি বা ইমিগ্রেন্টস তাদেরকেও সে অনেক বেশি উৎসাহ দিচ্ছিল এবং বারবার বলছিল যে অনেক বেশি ব্রেভ স্টেপ নিতে হয় বা অনেক বেশি সাহস থাকা লাগে মনে নিজের ফ্যামিলি বা নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসে এতদিন থাকার জন্য। একটা পর্যায়ে গিয়ে আমি নোটিস করলাম যে ওয়েলসের সব জায়গায় আসলে ড্রাগনের প্রতীক দেওয়া, কারণ ওদের ন্যাশনাল প্রতীক হচ্ছে ড্রাগন বা ড্রাগনের স্ট্যাচু দেওয়া। এরপরে আমরা আমাদের ফ্রেন্ড ক্লাসমেটরা মিলে কিছু পিকচার সেলফি নিয়ে নিচ্ছিলাম। এট দ্য মিন টাইম আমি আমার বাসায় বাংলাদেশে আব্বু আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম এবং ভিডিও কলে তাদের দেখাচ্ছিলাম যে একটু পরে আমি স্টেজে যাব এবং অ্যাট দ্যাট মোমেন্ট আমার ফ্যামিলি এবং আমরা সবাই এত বেশি ইমোশনাল ছিলাম, কারণ কিছু কিছু মুহূর্তে না মানুষের পরিবারের সবাই একসাথে থাকলে তাদের ভীষণ ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিতে এখানে আমার সাথে এসেছিল। আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম, বাট আমি আব্বু আম্মু এবং আমার ছোট বোনকে অনেক বেশি মিস করেছি ওই দিন। পেছনের এই দুজন আমার ক্লাসমেট এবং ফুল সেমিস্টারে আমি দেখেছি ওরা পুরোই পাগলের মতন ছিল আর কি। আর পুরো কনভোকেশন পিরিয়ডে ওরা এত বেশি এনজয় করছিল, ফুল টাইম ওরা ডান্স করছিল। তো এই তো কনভোকেশন শেষ, এরপরে আবার আমরা হলে ফেরত চলে আসলাম। এরপরে আমাদের টাইম ছিল কনভোকেশন ডিনার করার জন্য। ডিনার হবে না, এটা আসলে হবে আমাদের কনভোকেশন লাঞ্চ, বিকজ সন্ধ্যার পরে আমরা আবার লন্ডনে ব্যাক করতে হবে। দ্যাটস ওয়াই আমরা যারা ক্লাসমেট ছিলাম আমরা বেশ কয়েকজন মিলে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। অ্যান্ড আমরা যেহেতু সবাই মোটামুটি অনেক বেশি হাংরি ছিলাম, সো আমরা লেট না করে আশেপাশে কার্ডিফ সেন্টার ছিল, কার্ডিফ সেন্টার যেহেতু অনেক বড় বড় রেস্টুরেন্ট, ওখানেই চলে গেলাম। কিন্তু আনফর্চুনেটলি বিগেস্ট আইরনি ওয়াজ দেয়ার ইজ নো হালাল ফুড ওভার দেয়ার। সো কার্ডিফের KFC, নান্দোস কোনো কিছুতেই আসলে আমরা হালাল ফুড সেখানে পেলাম না। দ্যাটস ওয়াই আমার আইডিয়াতেই আমি সবাইকে বললাম চলো বেটার আমরা কোনো টার্কিশ রেস্টুরেন্টে যাই, কারণ টার্কিশ রেস্টুরেন্ট বেসিকলি মোস্ট অফ দেম হালাল হয়। অ্যান্ড গুগল ম্যাপে সার্চ করতে করতে আমরা সবাই চলে গেলাম একটা নাইস রেস্টুরেন্টে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার আইডিয়া ইজ নেভার ব্যাড, সো আমার আইডিয়া অনুযায়ী আমরা সবাই টার্কিশে গেলেও ওটার ফুড ছিল অনেক বেশি মজার, টপ নচ, আর সবাই বেশ পছন্দ করেছিল ওদের ফুড। আমরা সবাই ভরপুর খেলাম, মানে আপনি যদি বেশি হাংরি থাকেন তাহলে টার্কিশ প্লেটার ইজ দ্য বেস্ট। এবং ওদের ওই প্লেটার খাওয়ার পরে মানে ক্ষুধা তো মিটেই গিয়েছিল, ইচ্ছা করছিল যে একটু ঘুম দিই। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম আওয়ার হোম প্লেস লন্ডনে। ইউনিভার্সিটি পারপাসে মাঝে মাঝে আমার কার্ডিফে আসা হতো, আমি জানি না এগেইন কবে আসা হবে, বাট কার্ডিফ অনেক মিস করব এবং এখানকার যে সমস্ত ফ্রেন্ডদের রেখে যাচ্ছি তাদেরও অনেক মিস করব। এই ছিল আমার আজকের ব্লগ, সবাই আমার জন্য দোয়া করবেন। এটা আমি আমার লাইফের একটা স্পেশাল মোমেন্ট বা খুব মেমোরেবল একটা টাইম আর দিন আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আর ব্লগগুলো আসলে মেইনলি আমার করা হয় এই মেমোরেবল টাইমগুলোকে ক্যাপচার করে রাখার জন্য, যাতে আমার যখন বয়স হয়ে যাবে আমি তখন এগুলো দেখতে পারি, দেখে এনজয় করতে পারি, ওই মোমেন্টগুলো আবার বাঁচতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আজকের ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।